তোমার সততায় খুশি হয়ে এই 3টি কুঠালি তোমাকে উপহার দিলাম। আলহামদুলিল্লাহ। লোভ আর মিথ্যার শাস্তি পেতেই হবে। এক ছিল গরিব কিন্তু সৎ মুসলিম কাঠুরে। অভাব ছিল, কিন্তু তার মনে ছিল আল্লাহর উপর ভরসা আর সততা। আজ একটু বেশি কাঠ কাটতে পারলে সংসারের জন্য খাবার কিনতে পারবো ইনশাআল্লাহ। প্রতিদিন ভোরে সে নদীর ধারে যেত কাঠ কাটতে। সেই কাঠ বিক্রি করেই তার ছোট সংসার চলত। কাঠ কাটতে কাটতে হঠাৎ তার হাত ফসকে কুড়ালটি নদীতে পড়ে গেল। কুড়ালটি ছিল তার একমাত্র উপার্জনের উপায়। অসহায় কাঠুরে নদীর ধারে বসে কান্না করতে লাগল আর বলতে লাগল, হায় আল্লাহ, আমার কুঠালটা পড়ে গেল, এখন আমি সংসার চালাবো কিভাবে? হঠাৎ নদীর পানি ঝলমল করে উঠল। সেখান থেকে এক রহস্যময় জলপরি উঠে এলো। সে কাঠুরেকে জিজ্ঞেস করল, হে কাঠুরে, তুমি কাঁদছো কেন? আমার কুঠাল নদীতে পড়ে গেছে, এটা ছাড়া আমি বাঁচব না। কাঠুরিয়ার কথা শুনে জলপরি নদীতে ডুব দিল। কিছুক্ষণ পর সে একটি সোনার কুড়াল নিয়ে ফিরে এলো এবং জিজ্ঞেস করল, এটা কি তোমার কুঠাল? না, এটা আমার নয়। কাঠুরিয়ার কথা শুনে জলপরি আবার নদীতে ডুব দিল। কিছুক্ষণ পর সে একটি রূপার কুড়াল নিয়ে ফিরে এলো এবং জিজ্ঞেস করল, তাহলে এটা কি তোমার? না, এটাও আমার নয়। তৃতীয়বার জলপরী নদীতে ডুব দিয়ে কাঠুরিয়ার আসল কুড়ালটি নিয়ে এলো এবং জিজ্ঞেস করল, তাহলে এটা কি তোমার কুঠাল? হ্যাঁ, এটাই আমার কুঠাল। তোমার সততায় খুশি হয়ে এই 3টি কুঠালি তোমাকে উপহার দিলাম। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ঘটনা শুনে আরেক লোভী কাঠুরে সেই নদীর ধারে কাঠ কাটার ভান করে ইচ্ছা করে নিজের কুড়াল নদীতে ফেলে দিল, যাতে সোনার কুড়াল পায়। আমার কুড়ালটা পানিতে পড়ে গেল, এখন আমি কিভাবে সংসার চালাবো? এটা কি তোমার কুড়াল? হ্যাঁ, এটা আমার কুড়াল কা। লোভ আর মিথ্যার শাস্তি পেতেই হবে। লোভ মানুষকে সর্বনাশের দিকে নিয়ে যায়, আর সততা সবসময় পুরস্কার এনে দেয়।